তোমাদের মধ্যে যারা মানবিকের ছাত্র তারা পাঠ্য বইয়ের মাধ্যমে সাধারণ জ্ঞান শেখার একটা সুযোগ পাও, কিন্তু যারা ডি ইউনিটের শিক্ষার্থী অর্থাৎ যারা বিজ্ঞান অথবা ব্যবসায় শিক্ষা থেকে আসবে তারা কিন্তু সেই সুযোগটা পায় না। তারা পাঠ্য বইয়ের কোথাও সাধারণ জ্ঞান শেখার সুযোগ পায় না। তাই প্রশ্নকর্তা যখন বি ইউনিটের প্রশ্ন করে তখন সেই প্রশ্নে সাম্প্রতিক কম রাখার চেষ্টা করে, সেটা আমি বলবো না, সাম্প্রতিক ছাড়া অন্যান্য সাধারণ জ্ঞান বেশি রাখার সুযোগ পায়। কারণ মানবিকের ছাত্র সাধারণ জ্ঞান পড়ার সুযোগটা অনেক আগে থেকে পেয়েছে, পাঠ্য বই 2 বছর যাবত পড়ছে, তার জন্য ওদের প্রশ্নে সাম্প্রতিক কম রাখে এবং অন্যান্য সাধারণ জ্ঞানগুলো বেশি রাখার চেষ্টা করে। কিন্তু ডি ইউনিটের যখন প্রশ্ন করতে যায় তখন প্রশ্ন করতে চিন্তা করে যে ওরা তো সাধারণ জ্ঞান আগে থেকে পড়েনি, ওরা তো 1 মাস যাবত পড়া শুরু করলো, তাহলে ওদের কি সাম্প্রতিকটা একটু বেশি রাখবো নাকি সাধারণগুলো একটু বেশি রাখবো? তখন তারা চিন্তা করে যে ওরা সাধারণটা একটু কমও জানতে পারে, সাম্প্রতিকটা দিয়ে দেখি এরা কি বর্তমান সময় সম্পর্কে আপডেট আছে কিনা। এইরকম চিন্তাটা মাথায় রেখেই ডি ইউনিটের পরীক্ষায় সাম্প্রতিক বেশি রাখা হয়। আমার কথা আমি বলি, আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিই তখন সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন হতো 50টি। এই 50টার মধ্যে 6 থেকে 7টা শুধু সাধারণ জ্ঞান থেকেই এসেছিল। আমি ডি ইউনিটে পরীক্ষা দিয়েছিলাম, ডি ইউনিটের পরীক্ষায় 6 থেকে 7টা প্রশ্ন সাধারণ জ্ঞান থেকে এসেছিল। আমি 7টার কথা ধরবো না, আমি 6টাই ধরি, কমটাই ধরি। ধরো তুমি যদি 6টা প্রশ্ন আসছে তোমার পরীক্ষাতেও, তোমার ডি ইউনিটের পরীক্ষাতেও 6টা প্রশ্ন আসছে সাধারণ জ্ঞান থেকে, সাধারণ জ্ঞানে সাম্প্রতিক অংশ থেকে। সাম্প্রতিক অংশে তুমি যদি 6টা প্রশ্নের সঠিক উত্তর করতে পারো তাহলে তোমার মার্ক হয়ে যাবে 7.2। এইবার ধরো 7.2 তোমার জন্য কি গুরুত্বপূর্ণ নয়? অবশ্যই গুরুত্বপূর্ণ এবং অনেক গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ। এই 7.2 তোমাকে 300, 400 এমনকি 1000 পর্যন্ত সামনে নিয়ে যেতে পারে। ধরো তোমার মার্ক হচ্ছে 144, এই 144-এর সাথে যদি 7.2 শুধু যুক্ত হয়, এর ফলে তোমার এই 144 পেয়ে পজিশন ছিল হচ্ছে ডি ইউনিটে, ধরো পজিশন ছিল হচ্ছে 700তম। এর সাথে এই 144-এর সাথে 7.2 যুক্ত হওয়ার পরে তোমার দেখা যাবে এই জায়গার মধ্যে চলে আসছে 150। এটা অস্বাভাবিক নয়, এরকমটাই হয়। এটা অস্বাভাবিক নয়, এরকমটাই হয়। এখন কথা হচ্ছে যে বি ইউনিটের জন্য কি আসলে তাহলে সাম্প্রতিক দরকার নেই? বি ইউনিটের জন্য অবশ্যই সাম্প্রতিক দরকার আছে। সাম্প্রতিক বি ইউনিট ডি ইউনিট দুজনের জন্য দরকার আছে, কিন্তু ডি ইউনিট যারা পরীক্ষা দেবে তাদের জন্য একটু বেশি গুরুত্বপূর্ণ, আমি সেটা বোঝাতে চাচ্ছি। বি ইউনিটের পরীক্ষাতেও সাম্প্রতিক হয়, তবে সেটা তুলনামূলকভাবে ডি ইউনিটের চাইতে কম থাকে। এখন কথা হচ্ছে সাম্প্রতিক গুলা আমি কিভাবে পড়বো? সব সাম্প্রতিক পড়বো? সব সাম্প্রতিক পড়তে গেলে কিন্তু সাম্প্রতিক পড়েই তোমাকে কয়েকটা মাস কাটিয়ে দিতে হবে। সাম্প্রতিক কিন্তু কম নয়, সাম্প্রতিক অনেক বড়। এর জন্য তোমাদের কিভাবে পড়তে হবে? দেশের সাম্প্রতিক, বাংলাদেশের সাম্প্রতিক পড়ার জন্য তোমাকে পড়তে হবে, তোমাকে দেখতে হবে যে কোন জায়গার মধ্যে বাংলাদেশ উন্নতি করেছে, নতুন কোন জায়গায় বাংলাদেশ যুক্ত হয়েছে, বাংলাদেশে কোনো সম্মিলন অনুষ্ঠিত হলো কিনা, বাংলাদেশ কোনো নতুন পণ্য বাজার আসলো কিনা, এইগুলো একটু খেয়াল রাখতে হবে। যেমন এই বছরে বাংলাদেশ একটা নতুন পণ্য বাজার এনেছে, কি? বাংলা কার, ঠিক আছে। তারপরে এবার একটা নতুন জিনিস হতে যাচ্ছে, নতুন বলতে এটা একটা নির্দিষ্ট সময় পর পর হয়, কি? আদমশুমারি। 2021 সালে আদমশুমারি হবে। এটা কততম আদমশুমারি সেটা জানতে হবে। এর আগে লাস্ট কত সালে আদমশুমারি হয়েছিল, প্রথম আদমশুমারি কত হয়েছিল, এগুলো জানতে হবে। তারপর হচ্ছে প্রধানমন্ত্রী একটি বিদেশ সফরে গিয়েছে অল্প 2-1 দিন আগে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং জাতিসংঘের একটা অধিবেশনে যোগ দেওয়ার জন্য। এটা কততম অধিবেশন, কোন দেশে হচ্ছে, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। তারপর আরো হট টপিক, এগুলো না বললেও তোমরা জানো, যেটা হচ্ছে করোনা, পদ্মা ব্রিজ, মেট্রো রেল, এইগুলো থেকে প্রশ্ন থাকবে। একদম যে থাকবে আমি সেটা বলছি না, থাকতে পারে। একদম হট টপিক থেকে যে খুব বেশি প্রশ্ন হয় তা কিন্তু না, কারণ একদম হট টপিক সম্পর্কে মোটামুটি সবাই কম বেশি জানে। তাই একদম হট টপিকের পাশাপাশি যেগুলা দেশের উন্নয়ন আসছে, হ্যাঁ, বা দেশ ওই জায়গাতে উন্নতি করলো, দেশে নতুন একটা জিনিস যুক্ত হলো, ওইগুলো একটু গুরুত্বের সাথে দেখতে হবে। আর আজকের ভিডিও এ পর্যন্তই। আমি পরের টপিকটাতে কথা বলবো যে আন্তর্জাতিক সাম্প্রতিক কিভাবে পড়তে হয়। এতক্ষণ সাথে ছিলাম আমি সানি দাস। আমি কথা বলি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় টিপস এবং ট্রিক্স নিয়ে। তোমার যদি ইচ্ছা হয়, তোমার যদি স্বপ্ন হয়ে থাকে দেশের কোনো স্বনামধন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে পরবর্তী ভিডিওগুলো খুব দ্রুতই তোমার কাছে পৌঁছে যায়।